এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটির মাধ্যমে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করব। তো যারা স্টক মার্কেটে লাস্ট 3 বছর 4 বছর ধরে ট্রেড করছেন বা যারা একদম নতুন এসেছেন স্টক মার্কেটে, সবার জন্য এই ভিডিও সিরিজটি ইম্পর্টেন্ট হবে আগামী দিনে। যদি 4-5 বছর ধরে আপনি ট্রেড করার পরেও মার্কেটে এখনও প্রফিটেবল না হন রেগুলার বেসিসে, সেক্ষেত্রে আপনার জন্য এই ভিডিও সিরিজটি খুবই ইম্পর্টেন্ট থাকবে। আর এই ভিডিও সিরিজে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব, যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে স্টার্ট করে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে সেগুলো তৈরি হয়, তার তৈরি হওয়ার পিছনে সাইকোলজি কী এবং মডার্ন অ্যাপ্রোচে কিভাবে মার্কেটে সেগুলোকে আপনি দেখে সেখান থেকে ট্রেড নিতে পারেন, সেটাই এই ভিডিওর এই সিরিজের আমাদের পারপাস থাকবে। দেখুন, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করি। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে ট্রেডিং করার জন্য খুব বেসিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে যখন আপনি কোনো ট্রেড ইনিশিয়েট করবেন, যখন কোনো ট্রেড নেবেন, সেক্ষেত্রে মাথায় রাখবেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে যদি আপনি কোনো ট্রেড ইনিশিয়েট করেন, সেক্ষেত্রে আপনার স্টপ লস খুব ছোট থাকে। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে স্টপ লস খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্টপ লস খুব ছোট থাকবে এবং সেখান থেকে আপনি একটা বড় টার্গেট অ্যাচিভ করতে পারেন। সে হতে পারে সুইং ট্রেডিং, সে হতে পারে পজিশনাল ট্রেডিং, সে হতে পারে ইন্টারডে ট্রেডিং। ডিফারেন্ট ট্রেডিং সিস্টেমের জন্য ডিফারেন্ট টাইম ফ্রেম ইম্পর্টেন্ট। যদি আপনি ইন্টার ট্রেডিং করেন, সেক্ষেত্রে আপনি 5 মিনিট বা 15 মিনিটের চার্ট ইউজ করতে পারেন। যদি আপনি সুইং ট্রেডিং করেন, সেক্ষেত্রে 1 আওয়ার 4 আওয়ার বা 1 ডে চার্ট ইউজ করতে পারেন। যদি আপনি পজিশনাল বেসিসে ট্রেডিং করেন, সেক্ষেত্রে আপনি 1 ডে 1 উইকের চার্ট ইউজ করতে পারেন। বা ডিফারেন্ট টাইম ফ্রেমে এই সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে আপনি কীভাবে ইউজ করতে পারেন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে শুরু করে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ট্রিপল কীভাবে আপনি ইউজ করতে পারেন, সেগুলো আমি এই ভিডিও সিরিজে ছোট ছোট ভিডিও শেয়ার করবো আগামী দিনে আপনাদের সঙ্গে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। যারা ভিডিও দেখছেন ভিডিওতে লাইক করবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমরা দেখি, এটা নিয়ে যদি আমরা ডিসকাস করি, তাহলে প্রথমে আমি আপনাদেরকে আরেকবার বলছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে মোস্ট পাওয়ারফুল ট্রেডিং উইপন। ট্রেডিংয়ের জন্য একটা বড় অস্ত্র, যেটার সাহায্যে খুব সিম্পল ওয়েতে, খুব কম লার্নিংয়ের মাধ্যমে যদি আপনি কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন, ডিসিপ্লিন যদি বজায় রাখতে পারেন, সেক্ষেত্রে ছোট স্টপ লসের বিনিময়ে, যেহেতু আপনি শুধুমাত্র ক্যান্ডেলস্টিকের উপরে বেস করে ট্রেড করছেন, সেক্ষেত্রে কয়েকটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আপনি ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করে ডিসিপ্লিন ওয়েতে যদি ট্রেড করতে পারেন, ছোট স্টপ লস দিয়ে আপনি এখান থেকে বড় টার্গেট অ্যাচিভ করতে পারেন। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে মোস্টলি যেটা থাকে, সেটা প্রাইসের মুভমেন্ট থাকে। দেখুন, যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখি, একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেক্ষেত্রে বাজারে যত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 টাইপস অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা 3 ভাগে ভাগ করতে পারি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা এখানে দেখছেন, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। আর একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাকে যদি আমরা দেখি, এটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আরেকটাকে বলা হয় ইনডিসিশন, দ্যাট মিনস ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে হচ্ছে যেখানে ডিসিশন থাকে না, ইনডিসিশন, দ্যাট মিনস মার্কেটে কোনো একটা জায়গাতে প্রাইস যেখানে ওপেন হয়েছিল, যদি প্রাইসের ক্লোজিং সেই লেভেলের কাছাকাছি হয়, দ্যাট মিনস ওপেন হওয়ার পরে উপরে যায়, নিচে যায়, নিচে যায়, উপরে যায়, যেখানেই যাক, আলটিমেট যেখানে ওপেন হয়েছিল তার কাছাকাছি যদি ক্লোজ হয়, তাহলে সেই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে বলা হয় ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং এই তিনটেই হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং এই তিনটে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে বাজারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে আমরা ইউজ করে সেখানে ট্রেড প্ল্যান করতে পারি। ইম্পর্টেন্ট বিষয় এটাই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে মনে রাখবের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোথায়, প্লেস, মানে কোন জায়গাতে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হচ্ছে। ধরুন মার্কেটের উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, সেখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো, বাট সেটার যদি আপনি ট্রেড নিতে হয়, বাট সেটাতে আমরা ডাউন ট্রেন্ডে সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা ইউজ করে সেখান থেকে ট্রেড নিতে পারতাম। বাট সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমাদের উপরের লেভেলে গিয়ে আপ ট্রেন্ডে তৈরি হয়, সেখানে কিন্তু ট্রেড নেওয়া যাবে না। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু অর্ধেক শিখলে হবে না, আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে হলে পুরোটা শিখতে হবে। যেহেতু সিম্পল, যেহেতু খুব ইজি, সেজন্য এটা পুরোটা আপনাকে শিখতে হবে, তবে আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন। যদি একদম প্রথম থেকে বলি, যারা একদম প্রথমবার ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে বলি, যারা নতুন স্টক মার্কেটে এসেছেন তাদের ক্ষেত্রে বলি, যে এই যে ক্যান্ডেল স্টিকটা আপনি দেখছেন, এই ক্যান্ডেল স্টিকের এখানে দুটো মেইন পার্ট থাকে। একটাকে বলা হয় বডি, এটাকে বলা হয় বডি, এবং এটাকে বলা হয় উইক বা এটাকে শ্যাডো বলা হয়, ঠিক আছে, উইক বা শ্যাডো বলা হয়। দ্যাট মিনস এখানে যদি আমরা দেখি, একটা বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে
এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে এই যে প্রাইসটা এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এবং ওপেনিং প্রাইসের এখানে ওপেন হওয়ার পরে মার্কেট এখানে ওপেন হওয়ার পরে এখান থেকে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং উপরে গিয়ে দেখুন দিনের শেষে এই জায়গাতে গিয়ে ক্লোজ হয়েছে। যদি এটা 1 ডে ক্যান্ডেল হয়, যদি এটা 5 মিনিটের ক্যান্ডেল হতো বা 5 মিনিটের ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে যদি এটা ওপেনিং প্রাইস হয় এটা হবে ক্লোজিং প্রাইস। কোনো একটা পার্টিকুলার টাইম ফ্রেমে এই ক্যান্ডেলটার এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এবং দিনের ওই পার্টিকুলার টাইমের মধ্যে ক্যান্ডেলটা সব থেকে হাই গেছিলো প্রাইস এই লেভেলে, এবং লোয়ার দিকে যদি নিচের দিকে দেখি তাহলে সেটা হচ্ছে এই লেভেলে। এটাই হচ্ছে ওভারঅল একটা ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, এই ক্যান্ডেলস্টিকের মধ্যে এই যে পার্টটা গ্রিন পার্ট যেটা আছে এটাকে বলা হয় বডি, আর যে নিচের দিকে যেটা আছে এটাকে বলা হয় উইক বা শ্যাডো। সেম যদি আমরা এখানে রেড ক্যান্ডেলের ক্ষেত্রে দেখি, রেড ক্যান্ডেল মানে বিয়ারিশ ক্যান্ডেল, দ্যাট মিনস এই যে প্রাইস এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ওপেনিং প্রাইস। তো ওপেনিং প্রাইসের নিচে যদি ক্লোজিং প্রাইস হয় দ্যাট মিনস প্রাইসের এখানে ফল হয়েছে, তো প্রাইসের যদি ফল হয় সেটাকে রেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তো এখানে হচ্ছে এটা ক্লোজিং প্রাইস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে ওপেনিং প্রাইস। যদি ওপেনিং প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস নিচে হয় দ্যাট মিনস এটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, এবং দিনের শেষে বা পার্টিকুলার টাইমের শেষে কিন্তু মার্কেটে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এবং ওই টাইম ফ্রেমের মধ্যে সব থেকে হাই যদি দেখি সেটা হচ্ছে এই লেভেলে হাই আসে, এবং লো যদি দেখি লো হচ্ছে এই লেভেলে আসে। তো এইগুলোকে বলা হয় উইক বা শ্যাডো। তো এটাই হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একদম বেসিক বিষয় এবং সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে 3 ধরনের মোস্টলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, সেই 3 ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে যদি আমরা দেখি এখানে, তাহলে এই 3 ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হয়, এবং এই 3 ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে সবথেকে পাওয়ারফুল যদি আমরা বলি রিভার্সালের ক্ষেত্রে, সেই রিভার্সালের ক্ষেত্রে পাওয়ারফুল হচ্ছে সবথেকে এই ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আবার 3 ধরনের হয়, 3 টাইপস অফ ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়। তো এই প্রত্যেকটা এক এক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ডোজি ক্যান্ডেলের যে 3টে টাইপের ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এগুলো নিয়ে আমি আলাদা আলাদা আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, এবং ডিফারেন্ট স্ট্র্যাটেজি কীভাবে ইউজ করা যায়, নট স্ট্র্যাটেজি বাট ওখানে আমি আপনাদের সঙ্গে লজিক শেয়ার করব যে কিভাবে স্ট্র্যাটেজি বলা হচ্ছে, কিভাবে আপনি এটাকে ইউটিলাইজ করতে পারেন, এবং সঙ্গে সঙ্গে এই যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো আবার 2-3 ধরনের করে হয়, এবং সেগুলোকে আমরা মার্কেটে কোথায় কিভাবে ইউজ করতে পারি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওতে মেনলি আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব যে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি মার্কেটে তৈরি হয়, এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে বলা হয় মারুবোজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন মারুবোজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা, সেটা একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ, মারুবোজু বা মারুবাজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। মারুবোজু মানে হচ্ছে ডমিনেট করা, কাউকে ডমিনেট করছে। ঠিক আছে, তো সিম্পল যদি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি দ্যাট মিনস এটা ফুল বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং যেখানে শুধুমাত্র ম্যাক্সিমাম বডি থাকবে, যেখানে টোটাল যদি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি, ধরুন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যে একদম এরকমই হতে হবে এরকম নয়, ধরুন যদি এরকমও হয় সেটাকেও কিন্তু আমরা এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় সেটাকেও কিন্তু আমরা মারুবোজু ক্যান্ডেল বলতে পারি, কারণ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের 85% থেকে 90% যেটা পোর্শন আছে সেটা কিন্তু কভার্ড আছে, দ্যাট মিনস বডির মধ্যে আছে। তো বডি যদি এখানে 85 থেকে 90% পোর্শনের মধ্যে হয় তখন সেটাকে আমরা বলতে পারি মারুবোজু প্যাটার্ন, এবং এখানে যদি ওপেনিং প্রাইস নিচে হয় আর ক্লোজিং প্রাইস যদি উপরে হয় তখন সেটাকে আমরা বলতে পারি যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা একটা বুলিশ মারুবোজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো দেখুন মারুবোজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান আপনারা এখানে থিওরিটিক্যালি জানতে পারেন, আমি যেগুলো এখানে বললাম সেগুলোই মোটামুটি এখানে আছে, তো এগুলো কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপনারা জানতে পারেন। তো মোস্টলি মারুবোজু ক্যান্ডেল মানে হচ্ছে ফুল বডি, এখান থেকে ফুল বডি থাকবে, এই ফুল বডি গ্রিন বা রেড হতে পারে। রেড মানে হচ্ছে এখানে এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, আর এটা হচ্ছে ওপেনিং প্রাইস। বাট এখানে যদি গ্রিন মারুবোজু ক্যান্ডেল হয় দ্যাট মিনস এটা ওপেনিং প্রাইস আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। ঠিক আছে, ক্লোজিং প্রাইস। দেখুন থিওরিটিক্যাল অনেক কিছু বিষয় থাকে, বাট যখন আপনি প্র্যাকটিক্যাল কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে কখনো কখনো সেখানে কিছুটা ফ্লেক্সিবল হতে হয়। দ্যাট মিনস যেখানে আমি বললাম এখানে 100% মারুবোজু না হলেও চলবে, 85 থেকে 90% যদি বডি সাইজ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে মারুবোজু হিসেবেই ট্রিট করব। এই মারুবোজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি আপনাদের লাইভ চার্টে দেখাবো, বাট এখানে একবার দেখে নিন এখানে এন্ট্রি কোথায় করা যেতে পারে আর এক্সিট কোথায় আমরা করতে পারি। দেখুন এক্সিটটা তো আমাদের হাতে নেই, কারণ সবসময় মনে রাখবেন একটা বিষয় যে স্টক মার্কেটে আপনার কাছে হাতে কি আছে, আপনার হাতে আছে আপনি স্টপ লস মানে হচ্ছে আপনি লসটাকে বন্ধ করতে পারবেন। স্টপ লস কথার অর্থ হচ্ছে লসটাকে আপনি স্টপ করতে পারেন। ধরুন আপনি
ভেবেছেন প্রাইস এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হবে, ব্রেকআউটে ট্রেড নিয়েছেন, যে কোনো কারণে আপনি ট্রেড নিয়েছেন, আপনার ভিউ মার্কেটে কিন্তু উপরের দিকে যাবে। বাট আপনি যদি এখানে স্টপ লস ইউজ করেন, ধরুন এই লেভেলে যদি আপনার স্টপ লস থাকে, এসএল থাকে, দ্যাট মিনস আপনি জানেন যে এর নিচে আমার আর লস হবে না, কিন্তু প্রফিট হলে এখান থেকে কত প্রফিট হতে পারে অ্যাজ পার টেকনিক্যাল, অ্যাজ পার প্রাইস অ্যাকশন, আপনি যাই দেখেন আপনার যে প্রফিট হবে সেই প্রফিটটা কিন্তু মার্কেট আপনাকে দেবে। মার্কেট আপনাকে যে প্রফিট দেবে সেই প্রফিটটাকে আপনি উপরের দিকে বাড়াতে পারেন স্টপ লস ট্রেলিংয়ের মাধ্যমে, কারণ যখনই কিন্তু উপরের দিকে মুভমেন্ট হবে সেক্ষেত্রে আপনি স্টপ লস ট্রেল করতে পারেন। সেটা আপনার হাতে নেই, বাট আপনার হাতে যেটা আছে সেটা হচ্ছে আপনার স্টপ লস, আপনি কতটা লস নিতে পারবেন, এর বেশি আপনি লস নেবেন না, এটা আপনি জানেন। তো এইরকমই মার্কেটে যদি আপনি এখান থেকে ধরুন ডাউন ট্রেন্ডের শেষে যদি এখানে মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে একটা, এবং এই ক্যান্ডেলের হাইকে যখন ব্রেক করবে তখনই এন্ট্রি হবে, আদারওয়াইজ এন্ট্রি হবে না। স্টপ লস থাকবে কিনা এই মারুবুজু ক্যান্ডেলের লো। তো মনে রাখবেন কোথায় হবে, ইম্পর্টেন্ট হচ্ছে কোথায়, প্লেসটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল তৈরি হতে গেলে ডাউন ট্রেন্ডের শেষে। ডাউন ট্রেন্ড মানে কি, এখান থেকে প্রাইসের যদি নিচের দিকে ফল হয়, যদি 1 ডে ক্যান্ডেল হয়, যদি 15 মিনিট ক্যান্ডেল হয়, যদি 5 মিনিট ক্যান্ডেল হয়, যখনই আমি ট্রেড নেব সেক্ষেত্রে 1 ডে ক্যান্ডেল এখানে পজিশনাল ট্রেডিংয়ের বেসিসে, 1 আওয়ার ক্যান্ডেল আমি এখানে নিতে পারি, 1 আওয়ার ক্যান্ডেল এখানে আমরা সুইং ট্রেডিং বেসিসে আমরা 1 আওয়ার ক্যান্ডেলকে ইউজ করতে পারি, এবং যদি এখানে আমরা ইন্টার ট্রেডিং করি সেক্ষেত্রে 5 মিনিটের ক্যান্ডেল ইউজ করতে পারি। এবং মনে রাখবেন মিনিমাম এখানে 10 ক্যান্ডেলের ফল দরকার, মিনিমাম 10 ক্যান্ডেল। যত বেশি ফল হবে, যদি এখানে 15 ক্যান্ডেল হয় বা 20 ক্যান্ডেল হয় তাহলে আরও ভালো হবে সেটা, 15 ক্যান্ডেল বা 20 ক্যান্ডেল, বাট মিনিমাম যদি এখানে 10 ক্যান্ডেল, মিনিমাম 10 ক্যান্ডেল হলেই তবেই কিন্তু আমার যদি নিচে মারুবুজু হয় তবে আমার সেখানে এন্ট্রি হবে, তাহলে এন্ট্রি হবে না। মিনিমাম 10 ক্যান্ডেল, যত বেশি ফল হবে 15-20 ক্যান্ডেলের যদি ফর্ম হয় তবে যদি এখানে মারুবুজু ক্যান্ডেল হয় সেক্ষেত্রে যখন আমি এন্ট্রি নেব সেক্ষেত্রে আমার টার্গেটও বড় হতে পারে। তো কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে এখান থেকে যখন মার্কেটের ফল হবে, ডাউন ট্রেন্ড হবে, সেখানে যখন এই মারুবুজু ক্যান্ডেল তৈরি হবে তো ডাউন ট্রেন্ডের শেষে মারুবুজু ক্যান্ডেল, এবং ডাউন ট্রেন্ড মিনিমাম এখানে 5 মিনিট হোক বা 1 আওয়ার হোক বা 1 ডেতে হোক, ডিফারেন্ট টাইম ফ্রেমে আমার ডিফারেন্ট ট্রেডিং থাকবে, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং বা ইন্ট্রাডে। এবং এখানে কিন্তু মিনিমাম 10 to 15 10 ক্যান্ডেল মিনিমাম দরকার, 15 ক্যান্ডেল 20 ক্যান্ডেল যদি হয় সেক্ষেত্রে আমার প্রাইস মুভমেন্ট উপরের দিকে যখন হবে সেখানে বড় হতে পারে, কারণ এটা রিভার্সালের জন্য আমি ইউজ করছি, কন্টিনিউয়াস আমি ইউজ করছি না। রিভার্সাল জেনারেলি কি, যখন উপরের দিক থেকে নিচের দিকে ফল হচ্ছে এখানে আমরা রিভার্সাল ট্রেড নিচ্ছি, মানে এখান থেকে আমরা উপরের দিকে বুলিশ রিভার্সাল হিসেবে ট্রেড নিচ্ছি। এন্ট্রি তখনই হবে যখন বুলিশ মারুবুজু ক্যান্ডেলের হাইকে ব্রেক করবে। চলুন দেখি চার্টে গিয়ে দেখি। তো এখানে দেখুন একটা টার্গেট আমাদের উপরের দিকে দেখিয়েছে, এটা তো আমার কাছে ছিল, বাট আমি চার্টে গিয়ে দেখব যে কিভাবে এই বুলিশ মারুবুজু ক্যান্ডেল কাজ করে। তো চলুন ইন্টারে প্রথমে দেখে নিই। ইন্টারে যে আমরা নিফটির ক্ষেত্রে দেখি, যারা অপশন ট্রেডিং করেন বা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখবেন, দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে প্রত্যেক দিন যে চার্টে এই বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হবে এরকমটি নয়, প্রত্যেক দিন নাও হতে পারে। যখন এই বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হবে তখনই আপনার এন্ট্রি হবে, আদারওয়াইজ এন্ট্রি হবে না, এবং কন্ডিশন যদি ফুলফিল হয় তবেই কিন্তু আপনার এন্ট্রি হবে, তার আগে কিন্তু আপনার এখানে এন্ট্রি হবে না। রোজ রোজ এরকম বুলিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে না, আরও অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্নও তৈরি হতে পারে। আরেকটা বিষয় মনে রাখবেন, এই বুলিশ মারুবুজু ক্যান্ডেল যেটা আছে এর যে উইনিং চান্স এটা কিন্তু 60 থেকে 70%, আমি কম করে আপনাদেরকে বলছি, ধরুন 70% ধরুন এর উইনিং চান্স, মানে 30% টাইম 10টা যদি ট্রেড নেন সেক্ষেত্রে 3টে ট্রেড কিন্তু আপনার লসের দিকে যাবে। তো সেক্ষেত্রে স্টপ লস যখন ট্রিগার হবে সেক্ষেত্রে কিন্তু এক্সিট হতে হবে স্ট্রিক্টলি, কারণ আপনি এখানে শুধুমাত্র ট্রেড নিচ্ছেন একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের উপরে বেস করে, অন্য কোনো ইন্ডিকেটার, কোনো ডেটা কিচ্ছু নয়। সিম্পল, যারা বেসিক মার্কেটে কিছু দিশা করতে পারছেন না মার্কেটে, তারা কিন্তু যদি সিম্পল রাখতে চান আপনার স্ট্র্যাটেজি, তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সঙ্গে যদি আপনি আরও কিছু ফ্যাক্টরকে অ্যাড করেন, যদি কিছু ইন্ডিকেটারকে অ্যাড করেন, যদি কোনো ডেটাকে অ্যাড করেন, অপশান চেন ডেটা, আরও কিছু বিষয় যদি অ্যাড করতে পারেন, সেখানে আপনার এর ট্রেডিংয়ের যে এফিসিয়েন্সি, মানে আপনার উইনিং চান্স, সেখানে মোর দ্যান 85% হয়ে যাবে। 85%-এর উপরে আপনার উইনিং চান্স সেখানে হয়ে যাবে। তো চলুন দেখি কোথায় এখানে এইরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইন্টার বেসিসে তৈরি হয়েছে এবং তারপরে উপরের দিকে কেমন মুভমেন্ট হয়েছে। তো দেখুন ডিসকাস করলাম এখানে যে ডাউন ট্রেন্ডের পরে আমার যদি এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, তো দেখুন এখানে ডাউন ট্রেন্ড ছিল মার্কেটে এবং 10টা-15টা যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের ক্রাইটেরিয়া এখানে ফুলফিল হয়েছে, মোর দ্যান 15 ক্যান্ডেল। নিচের দিকে দেখুন এখান থেকে যখন উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, এই যে লোয়ার লেভেলে এখানে দেখুন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং যখন এই রেঞ্জকে দেখুন রেঞ্জ বানিয়েছে,
এবং রেঞ্জ যখনই এখানে ব্রেক করছে, দেখুন নিচের দিকে কিন্তু টিল নাও যদি আপনি দেখেন এই পর্যন্ত নিচের দিকে কিন্তু ডাউন ট্রেন্ডই ছিল, এবং ডাউন ট্রেন্ড থেকে যখন উপরের দিকে মুভমেন্ট হয়েছে এই জায়গাতে এই যে ক্যান্ডেলটা এটা একটা মারুবুজু ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, এবং এই মারুবুজু ক্যান্ডেল তৈরি হওয়ার পরে দেখুন এখানে তার শার্প মুভমেন্ট উপরের দিকে আপনি দেখতে পেয়েছেন। এখানে স্টপ লস থাকবে এই মারুবুজু ক্যান্ডেলের লো, আপনার স্টপ লস থাকবে এসএল, এবং এই ক্যান্ডেলের হাই যখনই ব্রেক করবে তখন আপনি এখানে এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার কিন্তু এটাই জায়গা। এবং যদি আমি নেক্সট আরেকটা দেখি, এবং 2-3 টাইম আপনাদেরকে দেখাবো, ভিডিও একটু বড় হতে পারে কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, চাইলে একবার 2বার 3বার দেখুন, তো লার্নিং পারপাস আপনাদের সঙ্গে, আপনারা শিখুন বুঝুন মার্কেটে কাজ করুন। অলরেডি আপনারা জানেন যে মার্কেটের 90% ট্রেডার কিন্তু লুজারই আছে, দ্যাট মিনস তারা কিন্তু এখানে প্রফিটেবল নয়। তো আপনি যদি এখান থেকে শিখতে পারেন, কাজ করতে পারেন, তো সেটা আপনার জন্য ভালোই হবে। তো শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, ডিসিপ্লিন ওয়েতে কাজ করুন। আর সাইকোলজি, ট্রেডিং সাইকোলজি নিয়ে আমি 9টা ভিডিও বানিয়েছি আমাদের স্টক স্টাডি বাংলা চ্যানেলে। ওই ট্রেডিং সাইকোলজি ভিডিওগুলো দেখা স্টার্ট করুন, রেগুলার বেসিসে দেখুন, আপনার যে ট্রেডিং জার্নিতে অনেক ইমপ্রুভমেন্ট আসবে। সেক্ষেত্রে দেখুন এখান থেকেও যদি আপনি দেখেন, এখানে যদি আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেন, দেখুন এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেল, এবং এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 মিনিমাম 10টা ক্যান্ডেলের ফল দরকার। তো দেখুন এখানে 11 ক্যান্ডেল ফল হয়েছে। তারপরে দেখুন একটা মারুবুজু ক্যান্ডেল, যদি মারুবুজু ক্যান্ডেল লোকে স্টপ লস ইউজ করেন, এখানে অলরেডি আরেকটা প্যাটার্ন দেখুন, এখান থেকে আরেকটা প্যাটার্ন তৈরি হয়েছে, বাট এই প্যাটার্নকে আমি ইগনোর করছি। আমি জাস্ট এখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এখানে এটা ডাবল বটম প্যাটার্ন। বাট যদি এই মারুবুজু ক্যান্ডেলের হাইকে যখনই ব্রেক করছে, যখন এন্ট্রি করেন, সেক্ষেত্রে দেখুন এখান থেকে টার্গেট আপনি পাচ্ছেন, ঠিক আছে। তারপরে যদি স্টপ লস ট্রেল করতে পারেন, সেক্ষেত্রে উপরের দিকে আপনি বড় টার্গেট। এবং যদি এখান থেকে দেখেন আপনি এখান থেকে উপরের দিকে যে টার্গেট অ্যাচিভ হচ্ছে, যদি আপনি পয়েন্টে দেখেন, এখানে নিফটির ক্ষেত্রে এটা অলমোস্ট 70 পয়েন্টের টার্গেট অ্যাচিভ হয়েছে, ঠিক আছে। তারপরে দেখুন এখান থেকে নিচের দিকে একটা কালেকশন এসে পাশে, উপরের দিকে যদি দেখেন এখান থেকে 100 পয়েন্টের মুভমেন্ট হয়েছে ওভারঅল। চলুন আবার দেখি এখান থেকে নিচে, দেখুন এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে চলছিল, এখান থেকে ডাউন ট্রেন্ড দেখুন নিচের লেভেলে এসে কিন্তু এখানে আবার একটা মারুবুজু ক্যান্ডেল তাই তৈরি হয়েছে, একটা মারুবুজু ক্যান্ডেল। এই যে যখন এই ক্যান্ডেলের হাইকে ব্রেক করেছে, এখান থেকে হাইকে ব্রেক করার পর যদি আপনি এখানে এখানে লোতে স্টপ লস ইউজ করেন, তাহলে দেখুন এখান থেকে আবার আপনার উপরের দিকে টার্গেট আপনি দেখতে পাচ্ছেন। আবার দেখুন এখানে একটা ছোট এরকম একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছিল, কিন্তু এই মারুবুজু ক্যান্ডেলের বৈশিষ্ট্য দেখুন, এখানে যখন মুভমেন্ট হয়েছে তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেক করেনি, এখানে আপনার স্টপ লস কিন্তু ট্রিগার হয়নি। এখানে স্টপ লস এখান থেকে কিন্তু নিচে এসে উপরের দিকে একটা মুভমেন্ট হয়ে তারপরে কিন্তু অনেকটা পরে নিচে এসছে। আপনাকে যখন ট্রেড নিতে হবে ডিসিপ্লিন ওয়েতে নিতে হবে। ছোট স্টপ লস যদি ট্রিগার হয়, সেখান থেকে এক্সিট হয়ে যেতে হবে। দেখুন এখানে ফার্দার আপনি এন্ট্রি পাবেন, কারণ যদি আপনি ছোট স্টপ লস ইউজ করেন, দেখুন এখানে যদি আপনি ছোট স্টপ লস ইউজ করেন, সেক্ষেত্রে যে আপনার স্টপ লস তো খুব ছোট হবে, কারণ এখানে যদি আপনি রিস্ক টু রেশিও দেখেন, সেক্ষেত্রে 1:3 1:4 1:5 আপনার রিস্ক টু রেশিও হবে। আপনি যদি আপনি এখানে 10 টাকায় স্টপ লস ইউজ করেন বা 20 টাকায় স্টপ লস ইউজ করেন, আপনার এখান থেকে টার্গেট হবে 70 80 100 রুপিসের টার্গেট। দেখুন এখানে যদি আপনি এন্ট্রি করেন, এখানে 20 টাকা আপনার স্টপ লস ট্রিগার হয়েছে, ঠিক আছে। যদি আপনার এখানে ফার্দার এন্ট্রি করেন, তাই ফার্দার যদি এই লেভেলে এন্ট্রি করেন, দেখুন এখান থেকে আপনার উপরের দিকে যে টার্গেট হচ্ছে, উপরের দিকে টার্গেট হচ্ছে 100 পয়েন্ট, মিনিমাম 120 পয়েন্টের টার্গেট অ্যাচিভ হচ্ছে। তো এরকম মাল্টিপল আপনি আরও দেখতে পাবেন। দেখুন এখানে একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে নিচের দিকে ডাউন ট্রেন্ডের পরে, এখান থেকে দেখুন নিচের দিকে ডাউন ট্রেন্ড হয়েছে, এখানে একটা মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। তো এই মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পরে দেখুন এখান থেকে আবার উপরের দিকে কন্টিনিউ একটা মুভমেন্ট আমরা দেখেছি, ঠিক আছে। তো আবার দেখুন এখান থেকে একটা ফল হয়েছে, বড় ফল, এখান থেকে একটা বড় ফল হয়েছে। অনেকগুলো এক্সাম্পল আমি দেখাবো, এক্সাম্পল বেশি দেখাতে গেলে সময়টা অনেক বেশি চলে যায়, সেক্ষেত্রে আপনারা ভিডিওটা পুরো দেখুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা শিখতে পারবেন। আমি এর পরে আপনাদেরকে দেখাবো যে সুইং পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে কীভাবে আপনি ইউজ করতে পারেন ডিফারেন্ট টাইম ফ্রেমের ক্ষেত্রে, স্টকের ক্ষেত্রে। আমি জাস্ট নিফটির ক্ষেত্রে দেখাচ্ছি। দেখুন এখানে এতটা ফল হওয়ার পরে দেখুন এখানে একটা কী ক্যান্ডেল তৈরি হয়েছে, মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এই ক্যান্ডেলের হাইকে যখনই ব্রেক করে উপরে গেছে, দেখুন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি। বাট দেখুন এখান থেকে যদি আমরা সুইং পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখি, তো চলুন আমি স্টকের ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে এটা আইসিআইসিআই ব্যাংকের চার্ট। আইসিআইসিআই ব্যাংকের চার্টে যদি পজিশনাল ক্ষেত্রে দেখি, পজিশনাল ক্ষেত্রে আমি যখন ট্রেড নেবো, সেক্ষেত্রে আমার স্টপ লস থাকবে 1 to 2%, এবং আমার টার্গেট থাকবে সেখানে মিনিমাম 4 to 5%। মিনিমাম টার্গেট থাকবে, উপরের দিকে স্টপ লস ট্রেল করে আমরা পজিশন বাড়াতে পারি। তো সিম্পল দেখুন এখানে যদি আমরা দেখি এরকমভাবে, যে এই স্টকের ক্ষেত্রে এখানে কিন্তু ফ্রিকোয়েন্টলি এরকম মারুবুজু ক্যান্ডেল তৈরি হয় না, মাঝে মাঝে তৈরি হয়। তো এখানে দেখুন একটা ডাউন ট্রেন্ড,
এবং এখানে যদি আপনি দেখেন এখানে মোর দ্যান 15 মোর দ্যান 20 ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। তারপরে লোয়ার লেভেলে দেখুন এখানে একটা আইসিআইসিআই ব্যাংকের এখানে একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেলের হাইকে যখন ব্রেক করছে যদি আপনি এখানে ট্রেড নেন দেখুন এখানে উপরের দিয়ে কিন্তু টার্গেট হয়েছে। এবং যদি এখানে আপনি দেখেন উপরের দিয়ে কতটা মুভমেন্ট হয়েছে, যেহেতু পজিশনাল ট্রেডিং 1 ডে ক্যান্ডেলের বেসিসে ট্রেড নিয়েছেন, দেখুন উপরের দিকে ফার্স্ট টার্গেট এখানে আপনার 10%। দেখুন এখান থেকে এই যে র্যালি এসছে, র্যালি কিন্তু মার্কেটে 15% 16%-এর র্যালি এসছে, ঠিক আছে। আবার চলুন দেখি কোথায় আবার মারুবুজু তৈরি হয়েছে। দেখুন এখান থেকে আবার একটা ফল হয়েছে 10 থেকে 15%, এবং নিচের লেভেলে এসে যখন এখানে একটা মারুবুজু তৈরি হয়েছে, যদি আপনি এই লেভেলের উপরে গিয়ে বাই করেন স্টপ লস তো ট্রিগার হবে এই লেভেলে, তাহলে এখান থেকে দেখুন উপরের দিকে ফার্স্টের র্যালি এসছে 10%, আবার উপরের দিকে যদি দেখেন এখান থেকে প্রায় 28%-এর র্যালি এসছে, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে কোনো ইন্ডিকেটার ইউজ করিনি, আমি এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করিনি, আমি এখানে কোনো অপশান চেন ডেটা, আমি ফিউচার ডেটা কিছু ইউজ করিনি, জাস্ট আমি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন আরেকটা দেখুন আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে আমি র্যান্ডামলি আপনাদের দেখাচ্ছি, যে কোনো স্টকের ক্ষেত্রে আমি আপনাদের দেখাতে পারি এগুলো কীভাবে কাজ করে, পজিশনাল বেসিসে দেখাচ্ছি। দেখুন পজিশনাল ট্রেডিং আপনারা অনেকেই করেন। তো দেখুন এখান থেকে যদি আমরা দেখি এখানে স্টকের একটা ডাউন ট্রেন্ড ছিল, যদি এখানে দেখেন মোর দ্যান 10, 15, 20 যে আমার ক্রাইটেরিয়া ছিল সেটা ফুলফিল হয়েছে ডাউন ট্রেন্ডের পরে এখান থেকে। এবং লোয়ার লেভেলে যখনই মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে এই লেভেলের লোকে যদি স্টপ লস ইউজ করেন, দেখুন এখান থেকে 5%, 7% একটা মুভমেন্ট এখানে কিন্তু মার্কেট দেখিয়েছে এই অ্যাঙ্গেলের উপরে, ঠিক আছে। যদি আমরা এখন র্যান্ডামলি অন্য স্টকের ক্ষেত্রে যাই, ধরুন আমি এসবিআই ব্যাংকের ক্ষেত্রে যাচ্ছি, এসবিআই ব্যাংক, দেখুন এসবিআই ব্যাংকের ক্ষেত্রেও সেম যদি স্ট্র্যাটেজি আমি দেখি, দেখুন এখানে এসবিআই ব্যাংকের এখান থেকে একটা স্টকের ফল হয়েছে, কারেকশান হয়েছে হায়ার লেভেল থেকে ফল হয়েছে, এবং এখানে যদি মোর দ্যান 15 ক্যান্ডেল তৈরি হয়েছে, 15 দিন 20 দিন ধরে তৈরি হয়েছে, এখানে দেখুন একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে। এই মারুবুজু ক্যান্ডেলের হাইকে যখনই ব্রেক করেছে দেখুন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট, এবং এটা যদি মেজার করেন দেখবেন মোর দ্যান 10%, মোর দ্যান 15%-এর প্রাইসের মুভমেন্ট এখানে হয়েছে, ঠিক আছে। তো মারুবুজু ক্যান্ডেল কিন্তু খুব পাওয়ারফুল একটা ক্যান্ডেল। যদি লোয়ার লেভেল থেকে এটা তৈরি হয়, কোথায় তৈরি হতে হবে? ডাউন ট্রেন্ডের শেষে যদি এরকম ক্যান্ডেল তৈরি হয় তো সেখানে কিন্তু একটা মুভমেন্ট উপরের দিকে আসে। চলুন 1 আওয়ারের চার্টে আমি দেখি এখন, ঠিক আছে। মাল্টিপল এক্সাম্পল এই জন্যই দেখাচ্ছি যাতে আপনার কনভিকশন বাড়ে, আপনিও এইভাবে টেস্ট করতে থাকুন বিভিন্ন স্টকের ক্ষেত্রে, আর চেষ্টা করবেন লিকুইড স্টকে টেস্ট করতে, যেগুলোর ভলিউম বেশি হয় মার্কেটে, ঠিক আছে। দেখুন মারুবুজু ক্যান্ডেল যদি 1 আওয়ার চার্টে দেখি, আপনি সুইং ট্রেডিংয়ের জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। তো দেখুন এখান থেকে স্টকের একটা ফল এসছে, এখান থেকে একটা স্টকের ফল এসছে, কোনো ইন্ডিকেটার নেই, আবারও বলছি কোনো ইন্ডিকেটার নেই, কোনো কিচ্ছু নেই, কোনো ডেটা নেই, কিচ্ছু নেই। দেখুন এখানে নিচের দিকে টাইম স্পেন্ড করেছে। তো ডাউন ট্রেন্ডের শেষে দেখুন এই লেভেলকে যখন ব্রেক করেছে, আমার এখানে কোনো স্ট্র্যাটেজি নেই, এখানে জাস্ট এটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হবে, এই ক্যান্ডেলে হাইকে ব্রেক করবে, এখান থেকে আমি ট্রেড নেব উপরের দিকে। দেখুন সুইং ট্রেডিং পারপাস আমার যদি এখানে এন্ট্রি নেই, এই লেভেলের উপরে আমি এন্ট্রি নেব, তো 1 আওয়ারের ক্যান্ডেলে, তাহলে ওখানে 5%-এর মুভমেন্ট, সুইং ট্রেডে 3 to 5%, 7% মুভমেন্ট হয় সুইং ট্রেডিংয়ে, ঠিক। 1 আওয়ারের এখানে টাইম দেখেন 2 দিন 3 দিনের মধ্যে আপনার টার্গেট আছে হয়েছে উপরের দিকে। দেখুন এরপরে ফল হয়েছে, দেখুন আবার ফল হয়েছে উপরের দিক থেকে, এখান থেকে যদি দেখেন 8টা 10টা ক্যান্ডেল তৈরি হয়েছে, যদি ফুলফিল করে তবেই আমরা এন্ট্রি নিতে পারি। দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12, তারপরে দেখুন আবার একটা মারুবুজু ক্যান্ডেল, আবার যদি ব্রেক করতে উপরের দিকে আবার একটা মুভমেন্ট এসছে। তো এইভাবে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে মারুবুজু ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা ভাবুন যেটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা কিন্তু অনেকটা পাওয়ারফুল হতে পারে যদি আপনি এটাকে খুব সিম্পল ওয়েতে ইউজ করতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অন্য আরেকটি ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন, আর ভিডিও দেখছেন তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করুন এই যে সিরিজ শুরু হচ্ছে এই সিরিজটা আপনাদের কেমন লাগছে, বা এই সিরিজে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, কিছু অ্যাড করার থাকে, সেটাও আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।